আজ আমি তোমাদের ভগ্নাংশ নিয়ে দেখাবো এখানে কোনটি বড় কোনটি ছোট। দেখো এখানে 1-এর 2, 2-এর 3, 4-এর 5, 5-এর 6। এদের মধ্যে কোনটি বড় কোনটি ছোট? এদের মধ্যে কোনটি বড় কোনটি ছোট? দেখো এখানে 1-এর 2, 2-এর 3, 4-এর 5, 5-এর 6 আছে। এদের মধ্যে কোনটি বড় কোনটি ছোট? দেখো এখানে ডিফারেন্ট কত আছে। এখানে 1 আর 2 এর ডিফারেন্ট কত? 1। 2 আর 3 এর ডিফারেন্ট কত? 1। 4 আর 5 এর ডিফারেন্ট কত? 1। 5 আর 6 এর ডিফারেন্ট কত? 1। যখন ভগ্নাংশের লব ও হরের মধ্যে ডিফারেন্ট সবসময় একই থাকবে যখন কি বললে ভগ্নাংশের লব ও হরের মধ্যে ডিফারেন্ট সবসময় এক থাকবে তখন দেখতে হবে ভগ্নাংশের উপরের মধ্যে কোনটি বড় আছে। এখানে 5, তাই এখানে 5-এর 6টি এটি বড় সংখ্যা। 5-এর 6টি বড় সংখ্যা হবে। আর এখানে এদের মধ্যে কোনটি ছোট দেখাচ্ছে? 1-এর 2, 1, 2, 4-এর 5-এর মধ্যে কোনটি ছোট? 1 ছোট, তাই এখানে 1-এর 2টি ছোট সংখ্যা হবে। দেখো এখানে 1-এর 2, 2-এর 3, 4-এর 5, 5-এর 6 এদের মধ্যে কোনটি বড় কোনটি ছোট? যখন এরকম থাকবে তখন দেখো এখানে 1 আর 2 এর ডিফারেন্ট কত রয়েছে? 1। 2 আর 3 ডিফারেন্ট কত? 1। 4 আর 5 এর ডিফারেন্ট কত? 1। 5 আর 6 ডিফারেন্ট কত? 1। যখন ভগ্নাংশের লব ও হরের মধ্যে ডিফারেন্ট একই থাকবে তখন দেখতে হবে ভগ্নাংশের উপরের মধ্যে কোনটি বড় সংখ্যা রয়েছে। 1, 2, 4, 5 এদের মধ্যে কোনটি বড়? 5 বড়, তাই 5-এর 6টি হলো বড় সংখ্যা। আর 1, 2, 4, 5-এর মধ্যে কোনটি ছোট? 1 ছোট, তাই 1-এর 2টি হলো ছোট সংখ্যা। এদের মধ্যে কোনটি বড় কোনটি ছোট? এদের মধ্যে কোনটি বড় কোনটি ছোট? এখানে দেখো ভগ্নাংশের 7 আর 9 এর ডিফারেন্ট কত রয়েছে? এখানে 2। 10 আর 12 মধ্যে ডিফারেন্ট কত রয়েছে? 2। 13, 15 মধ্যে ডিফারেন্ট কত রয়েছে? 2। 17, 19 মধ্যে ডিফারেন্ট কত রয়েছে? 2। যখন এরকম থাকবে ভগ্নাংশের লব হরের মধ্যে ডিফারেন্ট একই থাকবে তখন দেখতে হবে উপরের মধ্যে ভগ্নাংশের লবের মধ্যে কোনটি বড় রয়েছে। এখানে 7, 10, 13, 17-এর মধ্যে কোনটি বড়? 17 বড়, তাই এখানে বড় সংখ্যা হবে 17, 19। আর ছোট সংখ্যা হবে 7, 10, 13, 17-এর মধ্যে কোনটি ছোট? 7 ছোটটাই, 7-এর 9টি হবে ছোট সংখ্যা। 7-এর 9টি হবে ছোট সংখ্যা আর বড় সংখ্যা হবে 17 আর 19। ভগ্নাংশের লব ও হরের মধ্যে ডিফারেন্ট একই থাকে তাহলে দেখতে হবে ভগ্নাংশের লবগুলির মধ্যে কোনটি বড় রয়েছে। যেটি বড় লব হবে সেটি হবে বড় সংখ্যা আর যেটি লব ছোট হবে সেটি হবে ছোট সংখ্যা। দেখো এখানে 1-এর 3, 2-এর 8, 5-এর 12 এদের মধ্যে কোনটি বড় কোনটি ছোট? দেখো এখানে 1 আর 3-এর ডিফারেন্ট কত রয়েছে? 2। এখানে 2 আর 8 ডিফারেন্ট কত রয়েছে? 6। 5 আর 12 ডিফারেন্ট কত রয়েছে? 7। দেখো এখানে ডিফারেন্ট সব একই নাই, তখন কি করতে হবে? দেখো ভগ্নাংশের হরগুলির এখানে লসাগু করতে হবে। তো 3, 8, 12 লসাগু কত? 3, 8, 12 লসাগু কত হবে? 24। 3 আর 8 12 লসাগু কত? 24। তো দেখো এখানে 1-এর 3 গুণিত 24, 3 8 24, 8 1 8, 2-এর 8 গুণিত 24, 8 3 24, 3 2 6, 5-এর 12 গুণিত 24, 12 2 24, 2 5 10। দেখেন 8, 6, 10-এর মধ্যে কোনটি বড়? 10 বড়, তাই ভগ্নাংশের 5-এর 12 সংখ্যাটি কি হবে? সবচেয়ে বড়। 5-এর 12টি বড় সংখ্যা। বড় সংখ্যা 5-এর 12, ছোট সংখ্যা ছোট 8, 6, 10-এর মধ্যে কোনটি ছোট? 6, তাই এখানে কত? 2-এর 8টি ছোট সংখ্যা। দেখো এটা আরেকটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি। দেখো এখানে 1-এর 3, 2-এর 8, 5-এর 12 মধ্যে কোনটি বড় কোনটি ছোট? দেখো এখানে ক্রস পদ্ধতিতে গুণ করতে হবে। 1 গুণিত 8, 2 3 6, 1 8 8, 2 3 6, 1-এর 3, 2-এর 8। দেখো এখানে কোণে কোণে গুণ করতে হবে। 8 1 8, 3 2 6, তা 8 বড় না 3? 8 বড় না 6 বড়? 8 বড়, তাই দেখো এখানে 1 8 8 মানে এখানে 1-এর 3 নিলাম। এবারে দেখো এখানে 1-এর 3 হয়ে গেল। এবার দেখো 5-এর 12 করো। এখানে কোনো গুণ করছি। 1-এর 3, 5-এর 12। দেখো 1 12 12, 3 5 15, তো 12 বড় না 15 বড়? 15 বড়, তো 5-এর 12, 5-এর 12 বড় সংখ্যা হবে। দেখো এখানে 1-এর 3, 2-এর 8, 5-এর 12 মধ্যে কোনটি বড় কোনটি ছোট? তো এখানে 1-এর 3 প্রথমে 1-এর 3 আর 2-এর 8-এর মধ্যে ক্রস
গুণ করলাম এখান থেকে 1 3 গুণিত 2 8, 1 8 8, 3 2 6, তো 8 বড় না 6 বড়? 8 বড়, তাই এখানে প্রথমের সংখ্যাটা নিলাম 1 3। এবার দেখো প্রথমের সংখ্যাটা, তারপর দেখো লাস্টের সংখ্যাটা 1 3 5 12, ক্রস গুণ করলাম এখানে দেখো 1 12 12, 3 5 15, তো 12 বড় না 15 বড়? 15 বড়, তাই এখানে 5 12, তো বড় সংখ্যা কত হলো 5 12, আর ছোট সংখ্যা, এবারে ছোট সংখ্যা দেখো এখানে 1 3 2 8, এখানে ক্রস গুণ করলাম দেখো এখানে ছোট সংখ্যা বলে কি করতে হবে দেখো 1 8 8, 3 2 6, তো এখানে 8 ছোট না 6 ছোট? 8 6 ছোট, তাই এখানে 2 8 নিলাম। ছোট সংখ্যা নিতে হবে এখানে 1 8 8, 3 2 6, এখানে 6 ছোট, তাই 2 8 নিলাম। তারপরে দেখো এখানে 2 8 5 12, কোনো গুণ করলাম দেখো এখানে 2 12 24, 8 5 40, 2 12 24, 8 5 40, তো 24 ছোট না 40 ছোট? 24 ছোট, তাই 2 12 24, মানে প্রথমের সংখ্যাটি হলো 2 8, ছোট সংখ্যা কত হইলো 2 8।